জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ, নদীতে মাছ ধরা এবং কৃষিকাজ, এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই রাভা জনজাতির মানুষের দৈনন্দিন জীবন জীবিকা। এই রাভা জনজাতির মানুষেরা নিজস্ব ভাষা থেকে শুরু করে পরিধান সমস্ত কিছুই হারিয়ে ফেলতে বসেছে। তারা নিজের ভাষাতে কথা বলে না, তারা নিজস্ব যে পোশাক সেই পোশাকও পরতে পারে না। একাধিক কারণ উঠে আসছে, তাদের এই বিলুপ্তির পথে রয়েছে একাধিক রহস্য। আজ সময় কলকাতার পর্দায় তাদের নিয়ে কথা বলবো আমরা। একটি মঞ্চের একদিকে কয়েকজন যুবক যুবতী হাতে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে তাল মেলাচ্ছেন, অন্যদিকে একদল যুবতী নৃত্য পরিবেশন করছেন। এই মনোরম দৃশ্যটা উত্তরবঙ্গে এখন হারিয়ে যেতে বসেছে। ভারতের এক অচেনা দুনিয়ার উন্মোচন এই রাভা জীবন কথা। অত্যাধুনিকতার ছোঁয়া, আর্থিক সংকট, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব যেন তাদের জীবন বৈচিত্র্য পাল্টে দিয়েছে। নিজস্ব পোশাক পরিধান থেকে শুরু করে নিজস্ব ভাষা, সমস্ত কিছুই যেন আজ টিকিয়ে রাখার লড়াই তাদের কাছে। রাভা সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন লোকনৃত্য ও গান পরিবেশন করেন, যা তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যে হান্দাবারু নৃত্য এবং নাক চেংরানি নৃত্য উল্লেখযোগ্য। হান্দাবারু নৃত্য যুদ্ধের প্রতীক এবং নাক চেংরানি চিংড়ি মাছ ধরার নাচ। রাভারা ঝুম চাষ করেন, চাষবাস ছাড়া মাছ ধরায়ও তারা পটু। পাশাপাশি তাঁত বোনাও তাদের একটি গুণ, তারা নিজেদের পোশাক নিজেরাই তৈরি করেন। তবে বর্তমানে সবই প্রায় হারিয়ে যেতে বসেছে। ডুয়ার্সে অবস্থিত রাভা জনজাতির মানুষ ইতিমধ্যেই তাঁত বোনা অর্থাৎ নিজস্ব পরিধান বানানো বন্ধই করে দিয়েছেন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ও বানারহাট ব্লকের অন্তর্গত গোসাইহাট বনবস্তি, খুকলুং বনবস্তি, মেলাবস্তি, মঙ্গলকাটা, চানাঢিপা এই সমস্ত এলাকার রাভা জনগোষ্ঠীর মানুষেরা এখন বাংলা ভাষায় কথা বলে। পরিধানেও দেখা যাচ্ছে আধুনিকতার একটা ছোঁয়া। স্থানীয় বাসিন্দা তথা 2 প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি, স্কুল কিংবা কলেজ কোথাও তাদের ভাষায় পঠন পাঠন হয় না, তাই বাধ্য হয়ে বাংলা, হিন্দি কিংবা ইংলিশ ভাষা তাদের অবলম্বন করতেই হয়। এখানে যেহেতু আমরা এটা অধ্যুষিত এলাকা হলেও প্রতিবেশী যে রেভিনিউ ভিলেজগুলো রয়েছে, পার্শ্ববর্তী যে গ্রাম, বেশিরভাগই কিন্তু এদেশীয়, বলতে গেলে রাজবংশী ভাষাভাষীর সাথে সচরাচর মেলামেশা এবং দৈনন্দিনের মতোই স্কুল কলেজে বলে না কেন সেখানে যখন যায় তখন পরিবেশটাই হচ্ছে বাঙালি পরিবেশ বলতে গেলে। আর যখনই নিজেরা নিজেদের গ্রামে থাকে, অর্থাৎ নিজেই বনবস্তি যখনই থাকে নিজেদের মধ্যে, তখনই এই আলোচনাগুলো হয়, কথাবার্তাগুলো রাভা ভাষা দিয়ে হয়। এটা দ্বিতীয়ত যেটা নিজস্ব যে পরিধান, যে পোশাক, সেটা হচ্ছে বিশেষ করে মা বোনরা যে কামবাং, যেটাকে লুফুন কামবাং বলা হয়, শাড়ি বা ওড়না জাতীয় গা ঢাকা, যেটা কামবাং যার অর্থ, সেটা মানে খুব দাম আর কি, কিনতে গেলে খুব দাম। আর নিজস্ব যে আমরা যে বুনবো সেটাও সেরকম সঠিক সরঞ্জাম নেই, সরকার থেকে সেরকম সুযোগ সুবিধা না পাওয়াতে সেটা আমরা নিজেরা গড়ে উঠতে পারি না এবং কিনতে গেলেও প্রচুর দাম। এই কারণেই অনেকে সেটা ব্যবহার করতে পারে না, যার জন্য যে কোনো ড্রেসই আমরা পরিধান করে থেকে থাকি। মানে কোথাও গিয়ে তাহলে মনে হচ্ছে না আপনাদের নিজস্ব যে নিজস্বতা সেটা হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা তো প্রায় বিলুপ্তর দিকেই বললে চলে। মানে স্কুল কলেজ সব জায়গাতে গিয়ে মানে বাংলা বা ইংরেজি, হিন্দি এগুলো বলতে হয়। মানে আপনার নিজস্ব ভাষাতে স্কুল কলেজ? নিজস্ব ভাষা আছে, আমাদের কলেজ বা স্কুল কিচ্ছু নেই। আর এই যে ড্রেসের ব্যাপারটা, মানে আপনাদের যে ইউনিফর্মটা, হ্যাঁ, আমাদের ড্রেস, যেটা ড্রেসে মোটামুটি কেউ পরে, কিন্তু বাড়িতে থাকলে হয়তো কেউ নর্মালি আবার নাইটি বা মানে এই নর্মাল ড্রেসগুলো পরে। ড্রেস তো একটা অপরিহার্য একটা বিষয়, মানে যেটা সচরাচর দরকার প্রত্যেকেরই, কারণ আমরা এখন 2026-এ রয়েছে, আদিম যুগে তো নেই। তো সেখানে আপনাদের এই ইউনিফর্মটা কি মানে কোথাও গিয়ে মানে পাওয়া যাচ্ছে না, বা কি বিষয় রয়েছে? কিছু মানে কয়েকজন বাড়িতে মানে নিজেরাই বানাই, তাতে মানে খুব মানে অতিরিক্ত হাই দামে কিনতে হয়। সরকারি যদি এখানে কোনো মানে হেল্প করে তাহলে আরো ভালো। মানে কিরকম হেল্প চাইছেন? হেল্পটা যেমন মানে তার হাতের তার বা যেগুলো মানে যদি এগুলো মানে উদ্যোগ নেয় সরকার থেকে, তাহলে মোটামুটি মানে আমাদের উপকৃত হয়েছে। তবে গোটা সমস্যা নিয়ে রাভা জনজাতির অন্যতম মুখ তথা ভূমিপুত্র ভবেন্দ্র রাভা পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাদের নিজস্ব জাতিসত্তা একটা সময় বিলীন হয়ে যাবে। আসলে এই যে ভাষার ব্যাপারটা যে বললে, এই ভাষাটা
বিশেষ করে আলিপুরদুয়ার জেলার কিছু অংশ, মানে কৃষি বলয়ের কিছু অংশ আলিপুরদুয়ার জেলার, আর কোচবিহার জেলার কৃষি বলয়ের যে সমস্ত আমাদের সম্প্রদায়ের যে সমস্ত ভিলেজগুলো আছে আর কি, ওখানে মানে সংখ্যার নিরিখে যেহেতু তারা কম, ফলে আশপাশে যে সমস্ত সম্প্রদায়ের মানুষগুলো, তাদের সংখ্যাধিক্য মানুষরা বসবাস করেন, তাদের কৃষ্টি কালচারের সাথে মিশে গিয়ে ওরা নিজেদের ভাষা ইতিমধ্যেই ওরা হারিয়ে ফেলেছে। যদিও সেটা নিয়ে আমরা রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের মধ্য দিয়ে অনেক চেষ্টা করেছিলাম। এখন অনেকটা আগের তুলনায় নিজেরা একটু বলার চেষ্টাও করছে। জানি না এটা আগামীতে স্বয়ং সম্পূর্ণ নিজের ভাষা বলার মতো পরিবেশ হবে কিনা। এদিকে এই বিষয়ে নতুন প্রজন্মের সঙ্গে কথা বললে তারা জানিয়েছে তাদের কাছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, পরিধান সমস্ত কিছুকেই টিকিয়ে রাখার অদম্য ইচ্ছা শক্তি থাকলেও একাধিক সমস্যা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি এই মুহূর্তে যে ড্রেসে রয়েছেন, মাথার উপরে যেটা, সেটার নাম কি? এটা আমরা কামবাং বলি। মানে তারপরে নিচে যা রয়েছে এটা কামবাং এর বিচিল বলি। আর তার নিচে এটাও মানে আমরা অ্যাকচুয়ালি কামাং বলি, কিন্তু কামাং থেকে আমরা এখন কি বলে এটা গামছা বললেই চলবে। আচ্ছা, বললাম এটা কি সচরাচর কি মানে আপনাদের কাছে এটা অ্যাভেলেবল সবসময় থাকে? মানে আপনাদের মানে সারাক্ষণ এই পোশাক পরেই থাকেন, নাকি বিশেষ কিছু অনুষ্ঠানের জন্য এটা ব্যবহার করেন? না, প্রায় পরি এমনি, তারপর বিশেষ অনুষ্ঠান হলে ওটা পরেই আর কি। মানে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এটা আপনারা মানে খুব কম পড়ছেন, মানে এর কারণ কি, মানে কেন এটা হচ্ছে? মানে কি, মানে এই কাপড়গুলো বেশি মানে পাওয়া যায় না আমাদের, মানে কিনতে খুব অসুবিধা হয়, তার জন্য মানে এটা আমরা যত্ন সহকারে রাখি। বাড়িতে কোন ভাষায় কথা বলেন? রাভা ভাষায়। আর স্কুলে? বাংলা। স্কুলে বাংলা। মানে স্কুলগুলো যদি তোমাদের ভাষাতেই হতো তাহলে কতটা সুবিধা হতো? অনেকটাই সুবিধা হতো যদি স্কুলেও আমাদের ভাষাটাই বলা যেত। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলা মিডিয়ামের জন্য বাংলা কথা বলতে না। তুমি এই মুহূর্তে যে ড্রেসটা পরে আছো, এই ড্রেসটা পরে কি স্কুলে এলাও? না, স্কুলে এলাও না। না, এমনি অনুষ্ঠান হলে পরা যায়, কিন্তু আমাদের স্কুল ড্রেস যেটা থাকে নির্দিষ্ট সেটাই আমরা পরি। তাই মানে অবলম্বন ঘটে যাচ্ছে এই আমাদের ড্রেসটা নিয়ে, কিন্তু পরে যখন অন্য মানে আমাদের পরের জেনারেশন যেটা আসবে তারা করতেও না পারে, যদি সম্পর্কে জানবেই না। হ্যাঁ, মানে আমরা চাই যে আরো যাতে এসব উন্নতি হোক, মানে আরো যাতে হয়, সব জানুক, সব লোকগুলো যাতে আমাদের রাভা কালচারের ড্রেসগুলো আছে। গোটা রাভা প্রজন্মের যাবতীয় সমস্যাগুলিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের জেনারেল সেক্রেটারি রবি রাভা দাবি করেছেন, ডেভেলপমেন্ট কাউন্সিলের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে রাভা জনজাতির ভাষা, সংস্কৃতি ও পোশাক পরিধানকে টিকিয়ে রাখতে। তবে রাজ্যের সরকার বিশেষ করে ভাষাগত বিষয়ে স্কুল কলেজগুলিতে তাদের ভাষাকে স্বীকৃতি না দিলে একটা সময় হয়তো এই রাভা মানুষদের নিজস্ব ভাষা হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন। আমাদের গোটা পশ্চিমবঙ্গের যে জায়গাগুলোতে, যে শহরগুলোতে আমাদের রাভা বসবাস করে আছে, বিশেষ করে রাভা অধ্যুষিত এলাকাতেও কিন্তু আজকে আমাদের এই বর্তমান আধুনিকতার ছোঁয়াতে আমাদের অনেকেই কিন্তু ভাষা হারিয়ে ফেলেছে। অনেকেই কিন্তু আমাদের পোশাক পরিধান করার কিন্তু মানুষ প্রায় ছেড়ে দিয়েছেন। জানি না পরবর্তী প্রজন্মকে আমরা কিভাবে তাদেরকে সচেতন করব, এবং আমরা এই জন্যই একটা উদ্যোগ নিয়েছি আমাদের কাউন্সিলের থেকে, যে জায়গাগুলোতে আজকে আমাদের ভাষাগুলোকে প্রায় হারিয়ে ফেলেছে, যে জায়গাগুলোতে আমাদের পোশাক রাভা ট্র্যাডিশনাল ড্রেস যারা পরিধান করছেন না, এবং আমরা যেটা সার্ভে করে দেখেছি, অনেকেই কিন্তু মানুষ বলে, অনেকে গ্রামে কিন্তু মানুষ বলে যে আমাদের টাকা পয়সার অভাবে কিন্তু আজকে যে রাভা পোশাকের যে বর্তমান যে রেট, যে দাম, তাতে কিন্তু আমরা সেটা পরিধান করতে পারছি। এই জন্য আমরা কিন্তু এটা আমি ভুল ভাববো। আর্থিক সংকটের দ্বারা আমাদের ট্রেডিশনাল ড্রেস তারা পড়ছে না, সেটা ভুল ভাববো, মানে এটা ভুল ধারণা। বর্তমান যে আধুনিক সমাজে, বর্তমান আধুনিকতার ছোঁয়াতেই তারা কিন্তু ধীরে ধীরে বর্তমান জেনারেশনের যে বাচ্চা কাচ্চাগুলো ছেলেমেয়েরা রয়েছেন, তারা কিন্তু বাস্তবেই কিন্তু তারা আমাদের ড্রেসগুলো পড়তে তাদের একটা লজ্জাবোধ করছে। এই জন্য কিন্তু আজকে আমাদের এই ব্যাপারটা হচ্ছে, বর্তমান যেহেতু আমাদের ভাষায় পড়াশোনা করার কোনো সুযোগ আমাদের নেই, সুতরাং সব জায়গায় কিন্তু ইংরাজি এবং বাংলার মাধ্যমেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এই কারণেই কিন্তু
আমাদের বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু বাংলাতেই কথাবার্তা বলে, ইংরেজিতে কথাবার্তা বলে, হিন্দিতে কথাবার্তা বলে, এভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের যে সংস্কৃতি। উত্তরবঙ্গের এই সহজ সরল মানুষগুলো যারা জঙ্গলের জ্বালানি সংগ্রহ থেকে শুরু করে কৃষিকাজ এমনকি নদীতে মাছ ধরে জীবন জীবিকা পালন করে, তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এখন পশ্চিমবঙ্গ সরকার কি ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার। সমস্তটাই কিন্তু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কাঠগোলায় দাঁড় করিয়েছেন এ রাজ্যের সরকারকেই এই এলাকার মানুষজন। এখন শুধু দেখার কবে তাদের এই সমস্যার স্থায়ী সমাধান হয়, সেটাই কিন্তু দেখার। ডুয়ার্স থেকে ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।